হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুবই ভালো আছি। তো আজকে কিন্তু আমরা প্রপারলি ঘুরতে বেরিয়েছিলাম, আর ঘুরতে বেরোতে এসে এমন একটা ভালো একটা জায়গার সন্ধান পেয়েছি। জায়গাটা প্লেসটা কিন্তু অসাধারণ একটা প্লেস। তো ভাবলাম জিনিসটা তোমাদের মধ্যে শেয়ার করি, জায়গাটা তোমাদের দেখানো উচিত। এই জায়গাটা কিন্তু কেউ চেনোই না বলতে গেলে, ফার্স্ট টাইম কিন্তু আমি এখানে ভিডিও শুট করছি। আন্দলপোতায় কিন্তু অনেকে গিয়েছো, অনেকে জায়গাটা কিন্তু খুবই ফেমাস, ওই জন্য সবাই কিন্তু আন্দলপোতাকে চেনো। বাট এই জায়গাতে কেউ যদি তোমরা একবার আসো তাহলে আন্দলপোতার কথা ইন টোটাল ভুলে যাবে, সত্যি বলছি। কারণ জায়গাটা কিন্তু আন্দলপোতার থেকে অনেকটা সুন্দর, রাস্তা আছে, সাথে সাইডের যে পরিবেশ আছে আরো অসাধারণ। আজকের এই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে ড্রোন শুটের মাধ্যমে দেখাবো। প্রপারলি ফুল এরিয়াটা আমি ড্রোন শুটের মাধ্যমে তোমাদের কভার করে দেখাবো। সাথে এখানে একটা অনেক দূরে একটা ভাটা আছে, ভাটাটা কিন্তু অনেক পুরাতন ভাটা, বাট সেটা বন্ধ হয়ে আছে, সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। আর এই জায়গাটা কিভাবে তোমরা আসবে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। যদি ভালো লাগে তবেই পুরো লাস্টে কমেন্ট করবে, আমি প্রত্যেক কমেন্টে এই জায়গার পুরো অ্যাড্রেস প্রপারলি দিয়ে দেবো। তো চলো বেশি লেট না করে ড্রোনটাকে বার করা যাক। A few moments later. চলো এবার ড্রোনটাকে বার করি। মেন জিনিসটা, আমার যে মেন হাতিয়ার যেটা বলতে গেলে চলে, তো হাতিয়ারটা সবসময় লঞ্চ করার আগে এর কিছু সেটিং এর ব্যাপার আছে, সেগুলো আমি কমপ্লিট করতে হবে। আমরা কিন্তু ড্রোনটাকে অলরেডি এক জায়গায় ফ্লাইং করেছিলাম, তো যার জন্য এই ব্যাটারিগুলো চেঞ্জ করতে হবে আমাদেরকে। তো চলো, এই যে আমার কিন্তু মেন হাতিয়ার, এটাই কিন্তু আমার জীবনের অর্ধেক জিনিস এতে জড়িয়ে আছে। এর বাকি একটা ব্যাটারি লাগানো আছে, ওটাকে আমি খুলে ফেলতে হবে। নেক্সট ব্যাটারি কিন্তু আমরা লাগাবো। দূরের থেকে কিছু ছেলে মেয়ে আমাদেরকে কমেন্ট করছে, বাট জানে না যে আমরা এখানে কি নিয়ে এসেছি। ফার্স্টে ছোট মানুষ ভেবে ওইটা কমেন্ট করছে, একটু পরে বুঝতে পারবে হাম লোক কন। তো চলো ব্যাটারিটাকে আমি অ্যাডজাস্ট করে নিই, কারণ এটা আমার লাগবে না। ওফ, তো এটা কিন্তু ফুল চার্জ ব্যাটারি কিন্তু আমি নিয়ে নিয়েছি, কারণ জায়গাটা ফুল কভার করতে গেলে আমার ফুল চার্জ ব্যাটারি কিন্তু অবশ্যই দরকার সেক্ষেত্রে। ব্যাস চলো। আর এটা কিন্তু এবার এটার কাজ আর আমার কাছে নেই। তো প্রপারলি পুরো পুরো সেট আপ আমার রেডি ড্রোনের, এই জায়গাটা ফুল ড্রোন ভিউ নেওয়ার জন্য। তো এবার ড্রোনটাকে অন করে ফেলি। ব্যাস, রিমোটটাও কিন্তু অন করে নিয়েছি। একটু কানেক্টেড হতে সময় লাগে, কারণ এক এক জায়গায় জিপিএস কিন্তু এক এক রকম থাকে। তো তার জন্য কিছু কিছু জায়গায় 2 মিনিটও কানেক্ট হয়ে যায়, কিছু কিছু জায়গায় 5 মিনিটও সময় লাগে। ওক্ষেত্রে আমার কিছু করার থাকে না। তো এখানে এখন চালু হয়নি, দেখা যাক এখানে কানেক্ট হতে কত সময় লাগে। জিপিএস কানেক্ট খারাপ নয়, ভালো আছে। এখনো জিপিএস বাড়ছে, তো বাড়তে লাগুক। ওকে ওকে ওকে, জিপিএস কিন্তু ফুল বেড়ে গিয়েছে। এবার আমরা ড্রোনটাকে এপাশেও পাঠাতে পারি, এপাশেও পাঠাতে পারি। দেখা যাক কোন সাইডে পাঠালে ভালো হবে। তোমরা হোম পয়েন্ট আপডেটটা নিচের থেকে কভার করছি। ইয়াস, চলো, কোন ব্যাপার নেই। তো চলো ড্রোনটাকে ফ্লাইং করা যাক। তো এইবার তোমরা এই জায়গাটার ভিউটার পুরোপুরি দেখো কেমন লাগছে। আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে জায়গাটা যদি ভালো লেগে থাকে। আর সত্যি বলতে জায়গাটা কিন্তু অসাধারণ, অপূর্ব পরিবেশ এবং অসাধারণ দৃশ্য এই জায়গাটা তোমরা আসলে দেখতে পাবে। আমরা কিন্তু এই জায়গাতে এসেছি 4টে থেকে 4:30 নাগাদ, ওই জন্য কিন্তু পড়ন্ত বলার ভিউটা আমরা কিন্তু নিতে পারছি। জাস্ট খালি ভিউটা দেখো। তোমরা কিন্তু সবাই আন্দলপোতা চেনো এবং আন্দলপোতাতে গিয়েছো, বাট এই জায়গাতে কেউ কিন্তু কখনোই আসোনি। আমি এটুকু বলতে পারি আন্দলপোতার থেকে হাজার হাজার গুণ ভালো এবং পরিবেশটা অসাধারণ। তো তোমরা যদি চাও এই জায়গাটা কিন্তু ভাইরাল করতে পারো, এই জায়গাটা তোমরা একদিন এসে ঘুরে যেতে পারো। খালি রাস্তাটা দেখো কত সুন্দর সোজা আর ট্রাভেকা রাস্তা। এই পাশে কিন্তু একটা ভাটা আছে, বাট ভাটার ভিউটা আমি একটু পরে তোমাদেরকে দেখাবো। সামনে কিন্তু সেই দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা গ্রাম, আর ওই গ্রামে কিন্তু বেশি লোকজন বাস করে না, 2-10 ঘর লোকজন ওখানে কম বেশি আছে, আর বাকি কিন্তু বেশিরভাগ পুরোটা ফাঁকা এরিয়া। আমি কিন্তু ড্রোন ভিডিওর মাধ্যমে পুরো জায়গাটার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ভিউটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর যদি কোনো ভাইয়ের বা বোনের এই এরিয়ায় বাড়ি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের বাড়ির আশেপাশের লোকও জানতে পারে যে নিচের থেকে যে জায়গাটা যেমন দেখাতো তা উপর থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে জায়গাটা কেমন দেখাচ্ছে, পরিবেশটা কেমন দেখাচ্ছে তারাও যেন জানতে পারে। মধ্যখানে পুকুরটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু অনেক পুরাতন,
অনেক পুরাতন একটা ভাটা আছে, যেটা তোমাদেরকে দেখাবো পুরো ঘুরিয়ে। এখানে রাস্তার একপাশে জলকার আর রাস্তার একপাশে কিছুটা সাইড চাষবাসের জন্য খুবই উপযুক্ত জমি কিন্তু আছে। জায়গাটা যারা উপর থেকে দেখছো এবং এই জায়গাটাকে চেনো, অবশ্যই কমেন্টে এই জায়গাটার নামটা করে যাবে, যাতে বাকি সবাই জানতে পারে। আর সামনে যে দেখতে পাচ্ছ ওই যে ওটা কিন্তু ভাটাটা কিন্তু অনেক পুরাতন একটা ভাটা, অলরেডি কিন্তু ওটা বন্ধ হয়ে আছে। সেই জন্য এর ভিতরে যাওয়ার যে রাস্তাগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। সাথে যেখানে ইট পোড়ানো হয় সেই জায়গাটাও কিন্তু পানি জমে আছে। উপর থেকে কিন্তু ভাটার এই চিমনিটাকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এর চতুর্থ সাইডে কি আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তো মোটামুটি পুরো কিন্তু এখানকার ড্রোন শুট ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছি, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর যদি কারো ভালো লেগে থাকে এই ভিডিওটা, বেশি বেশি কিন্তু শেয়ার করবে। তোমাদের একটা শেয়ার, একটা লাইক, একটা সাপোর্ট কিন্তু আমাকে আরো বেশি ভিডিও বানানোর দিকে উৎসাহিত করবে এবং ভালো ভালো প্লেসে যাওয়ার চেষ্টা করব। আমি কিন্তু বেশিরভাগ প্লেস, ভালো ভালো জায়গা কিন্তু চিনি না। তোমরা আমাকে একটু কমেন্ট করবে কার কোথায় ভালো ভালো প্লেস, ভালো ভালো জায়গা আছে। আমি কিন্তু সেই জায়গাগুলোতে গিয়ে ভিডিও শুট করার চেষ্টা অবশ্যই করব, তোমাদের কথা রাখার চেষ্টা অবশ্যই করব। তো আজকের ব্লগটা এত দূরই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো লেটস গো।